অফিস থেকে বেরিয়েই কেক খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তো তাড়াতাড়ি বাড়ি চললাম। বাড়ি গিয়ে একটা কেক বানিয়ে খাবো। তো আজকের কেকটা প্রেসার কুকারে বানিয়ে খাওয়ার ইচ্ছা। মাইক্রো ওভেনে তো অনেক খেয়েছি, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। চলুন উপকরণগুলো দেখে নিই। চিনি, 2 বাটি ময়দা, রিফাইন তেল, 2টো ডিম, 2 রকম এসেন্স, বেকিং পাউডার। বাদ বাকি এগুলো তো সবই আপনারা চেনেন, এগুলো তো আর কিছু বলবার নেই। হ্যাঁ, ভাঙাচোরা কাজু কিশমিশ, এইসব ছোটোখাটো উপকরণ সবার বাড়িতেই থাকে। তো চলুন কিভাবে কি করছি। ডিমটা দেখে নিন, রাখা আছে, কিন্তু ডিমটা কি করব সেটা পরবর্তীকালে একটু লক্ষ্য করুন। এই যে চিনিটা 1 বাটি দেখিয়েছিলাম, সেই চিনিটাকে গ্রাইন্ডারে একদম ভালো করে মিহি করে পিষে নিয়েছি। চিনিটা যে যার নিজের স্বাদ মতো দেবেন। ওই যে 1 বাটি চিনি ছিল, সেটাই এটা গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। এবারে দেখুন, ডিমটার কথা বলেছিলাম। ডিমটার প্রোটিনটা একটা বাটিতে, আর কুসুমটা আলাদা একটা বাটিতে রেখেছিলাম। 2টো ডিমই এখানে আমি একইভাবে রাখা রয়েছে। প্রোটিনটা এই যে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এই যে প্রোটিনটা, আর এই যে কুসুমটা একটা বাটিতে রেখেছি, এটাও কাজে লাগবে। এটা কিভাবে কাজে লাগবে সেটা দেখুন। ডিমের প্রোটিনটা যেটা বাটিতে রেখেছিলাম, বড় বাটিতে, সেই বাটিটার মধ্যে ওই যে চিনি যে গুঁড়ো করেছিলাম সেইটা ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে। আর আগে আরেকবার বলে দিই, ওই মিষ্টিটা আপনাদের যে যার নিজের মতোই ঠিক করে নেবেন। খুব ভালো করে চিনিটাকে মিক্স করে নিতে হবে। বাটিতে যে আলাদা করে কুসুম দুটো ছিল, এবারে এই দুটোকে ভালো করে মিক্স করে দিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে 1.5 ঢাকনার মতো ভ্যানিলা এসেন্স, আর এই ঢাকনার হাফটা, হ্যাঁ হাফ ঢাকনা অরেঞ্জ এসেন্স মিলিয়ে দিন। দিয়ে ভালো করে মিক্স করে নিন আবার। এরপর ভালো করে মিক্স করে নেওয়ার পর বাটিতে রিফাইন অয়েল রাখা ছিল, সেইটা একবার ঢেলে দিলাম এর বাটিতে।
দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে তেলটা মিক্স হয়ে যাওয়ার পর 2 বাটি যে ময়দা ছিল সেই এবার 2 বাটি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এরপর ভালো করে আবার মিক্স করতে হবে। তার আগে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ময়দাটা যাতে খুব বেশি টাইট না হয়ে যায়, যার জন্য হাফ কাপের মতো দুধ নিয়েছিলাম। সেই দুধটা দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিচ্ছি, যাতে খুব টাইট না হয়ে যায়। এটা পরিমাণ মতো আপনারা দেখে নেবেন। ফেটানোটাই হচ্ছে মেন ব্যাপার। যত বেশি ফেটানো হয় তত ভালো হয়। তো এর মধ্যেই একটা কাজ করে ফেলেছি। এই সব যে ড্রাই ফ্রুটসগুলো ছিল তার মধ্যে হালকা ময়দা মিলিয়ে রেখেছি, যাতে এগুলো না একদম নিচে চলে যায়। এরপর চামচে করে আস্তে আস্তে ওর ওপর দিয়ে দিলাম। ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে সাজিয়ে নেওয়ার পরে গ্যাসের ওভেনে আগে থেকেই কুকার বসিয়ে রেখেছিলাম। তো চলুন কুকারের মধ্যে কি আছে সেটা একবার দেখাই। কুকারটায় কিন্তু সিটি আর রবারটা খুলে নেবেন। একদম ধিমি আছে কুকারটা বসানো, আগে থেকে একটু হিট করছি। আর এইটা কাঁসাই নদী থেকে বালি এনেছিলাম।
কাঁসাই নদীর বালি ভেতরে দিয়ে গরম করছি। কাঁসাই নদীর বালি দিয়ে করবেন, খুব ভালো হয়। এরপরে বাটিটাকে একটা বাটির ওপর বসিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে মোটামুটি আধ ঘন্টা ৪৫ মিনিট একদম ধিমি আঁচে এটাকে বসিয়ে রেখে দেবো। পঁয়তাল্লিশ মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম কেক একদম রেডি। দেখতে খুব সুন্দর হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে, খুব নরম, খুব সুন্দর। আপনারাও দেখুন, আপনারাও এইভাবে বানিয়ে খান ঘরোয়া পদ্ধতিতে। খুব সহজেই প্রেসার কুকারে এই কেক বানিয়ে নেওয়া যায়। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর খেতে। অনেক রকমভাবেই কেক খেয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে দেখুন। প্রেসার কুকারে বানিয়ে দেখুন। মাইক্রো ওভেনে তো অনেকবারই খেয়েছেন, একবার প্রেসার কুকারে বানিয়ে দেখুন। প্রেসার কুকারের কেক কেমন খেতে হয় তা আমাকে কমেন্ট করে জানাবেন।